আমাদের এই বাংলাদেশ থেকে আগামী দিনের নেইমার বা আগামী দিনের মেসি, রোনালদো, এমবাপ্পে উঠে আসুক। সুস্থ দেহ, সুস্থ শরীর ছাড়া, সুস্থ মন ছাড়া আসলে সাংবাদিকতা করা যায় না বা পেশাদার সাংবাদিক হওয়া যায় না। যে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু খেলাধুলার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে আমাদের সংবাদকর্মী ভাইরা এবং আমাদের আজকে যাদের খেলা আমরা উপভোগ করব। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবার জন্য আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের প্রতি। আমরা জানি যে সাংবাদিকতা একটি অত্যন্ত ব্যস্ত পেশা, দায়িত্বশীল পেশা। প্রতিদিন সত্য, সুন্দর আর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমাদের সাংবাদিক ভাইয়েরা নিরন্তর ছুটে চলেন। সে এত ব্যস্ততার মধ্যেও এরকম একটা চমৎকার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করাটাই প্রমাণ করে যে সুস্থ দেহ, সুস্থ শরীর ছাড়া, সুস্থ মন ছাড়া আসলে সাংবাদিকতা করা যায় না বা পেশাদার সাংবাদিক হওয়া যায় না। আমরা এটা সবসময়ের জন্যই দেখি, মনে করি যে ফুটবল খেলা কিন্তু শুধুমাত্র একটা খেলা না, এটা আমাদের একটা শৃঙ্খলারও বহিঃপ্রকাশ, আমাদের শৃঙ্খলার যে চেতনারও বহিঃপ্রকাশ। আমরা দেখি যে 22 জন, দুইটা গ্রুপে 22-23 জন প্লেয়ার মাঠে নামে, তাদের টার্গেট থাকে কিন্তু বিজয় অর্জন, কিন্তু তারপরও কেউ কাউকে টাচ না করে, কেউ কাউকে হার্ট না করে বা মারামারি না করে কিভাবে একটা গোল করা যাবে সেই প্ল্যানটা তাদের থাকে। এটাতে কিন্তু আমাদের শেখার আছে। আজকে আমরা মাঠে যাদেরকে দেখছি যে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পর্যায়ে সংবাদকর্মীরা এখানে খেলতে আসছেন। তো আমি আপনাদের আসলে চাই যে 4টা ইউনিট মনে হয় খেলবে, তাই না? 4টা ইউনিট খেলবে। তো আমাদের কাছে জেলা প্রশাসক হিসেবে আমার কাছে বলা হয়েছে যেন আমি আগামীতে কিভাবে বৃহৎ পরিসরে এই খেলাটা আয়োজন করা যায় সেই বিষয়ে ভূমিকা রাখা আমি আয়োজকদেরকে বলবো। আপনারা যেখানে মনে করবেন যে যেখানেই প্রতিকূলতা মনে করবেন সেখানে আমাকে জানাবেন। জেলা প্রশাসক হিসেবে আমি আপনাদের পাশে আছি। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু খেলাধুলার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। তিনি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমাকে নিয়মিতই ফোন করে বলেন যে ঢাকা শহরে খেলার মাঠের জন্য আমাদেরকে খাস জায়গা দিতে বলেন। তো আমরা সার্চিংয়ে রেখেছি যাতে বড় পরিসরে খেলার মাঠের যদি জায়গা আমরা দিতে পারি তাহলে খেলার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সে বিষয়ে সরকার ভূমিকা রাখতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট যে আগামী দিনে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বের মঞ্চে খেলাধুলাকে যাতে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করা যায় সে বিষয়ে ভূমিকা রাখতে। আজকে দেখেন আমরা বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করছি, কিন্তু এখানে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব নেই। তো আমরা চাই যে আমাদের এই বাংলাদেশ থেকে আগামী দিনের নেইমার বা আগামী দিনের মেসি, রোনালদো, এমবাপ্পে উঠে আসুক। হয়তোবা কে জানে একসময় 50 বছর 60 বছর আগেও কিন্তু আজকের যারা বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করছে তারা কিন্তু ছিল না। তো বাংলাদেশ থেকেও আমরা এরকম প্রতিনিধিত্ব আশা করছি। আর আজকে যারা জিতবে তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট্ট একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যারা আজকের খেলায় জিতবেন, চ্যাম্পিয়ন হবেন, তাদের জন্যে 10,000 টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করছি এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য 5,000 টাকা। তো সবাই আছে? আচ্ছা জি। তো আমি সত্যি আজকে শুক্রবার ছিল, কিন্তু আপনাদের এই টুর্নামেন্ট হবে সেটা জেনে কিন্তু আমি ছুটে চলে আসছি। তো এখানে আমাকে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবার জন্যে আয়োজকদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।